রোগী যখন চেম্বারে আসে তখন একটা কমপ্লেইন করে খুব কমনলি আমাদের কাছে, স্যার অনেক দিন ধরে অনেক প্রেসক্রিপশনের অনেক ডাক্তারের অনেক ওষুধ খাচ্ছি কিন্তু ব্যথা কমছে না। সেটা হাঁটু ব্যথা হতে পারে, স্পাইনে ব্যথা হতে পারে, বা যে কোনো ধরনের পেইন ইনজুরি। এই কথাটা শোনার পরে আমার যে সেকেন্ড কোশ্চেনটা চেম্বারে থাকে যে আপনার কাগজপত্রগুলি দিন অথবা প্রেসক্রিপশনগুলি দিন যে ডাক্তারদেরকে আপনি দেখিয়েছেন। এর পরের আনসারটা রোগীর মুখ থেকে খুবই মজার। তখন অ্যাকচুয়ালি জানা যায় রোগী অনেকগুলি ফার্মেসি থেকে অনেকভাবে অনেক ওষুধ খেয়েছে, অথবা যদি অন্য ডাক্তারের কোনো প্রেসক্রিপশনও দেখাতে পারে সেখানে কোনো ব্যথা বিশেষজ্ঞ, অর্থোপেডিক্স অথবা ফিজিক্যাল মেডিসিনের কোনো ডাক্তারের কোনো প্রেসক্রিপশন নেই, হয়তো বা কোনো জিপি প্র্যাকটিশনারের। ইভেন এমনও দেখেছি যে অনেক গাইনি ডাক্তারের গিয়ে প্রেসক্রিপশন দেখায় যেখানে একটা হয়তো সিম্পল ব্যথার ওষুধ লেখা আছে এবং পেশেন্ট বলছে যে অনেক দিন অনেক ওষুধ খেয়েও ব্যথা কমেনি। তো অ্যাকসেপ্ট যেটা জানতে হবে যে যেই রোগী যেই সমস্যায় যেই বিশেষজ্ঞের কাছে যেতে হবে সেখানে আপনার না গেলে আপনার ব্যথা কেন আপনার কোনো রোগী কখনো কমবে না। গাইনি সমস্যা থাকলে অবশ্যই গাইনি বিশেষজ্ঞের কাছে, মেডিসিন থাকলে মেডিসিন, হার্টের সমস্যা থাকলে, প্রেশারের সমস্যা থাকলে কার্ডিওলজিস্টের কাছে, আর যদি ব্যথার সমস্যা থাকে তাহলে অবশ্যই ব্যথার ডাক্তারের কাছে, অর্থোপেডিক সার্জনের কাছে আপনাকে আসতে হবে। এরপর যদি আপনার প্রপার ট্রিটমেন্টের পরেও ব্যথা না কমে সেটা অন্য বিষয়।